এই দিনটা আমাদেরকে দেখতে হবে। আজকে বিজেপি সরকার এসে কিছু, সব জনের কথা আমি বলছি না, হিন্দুদের কিছু হিন্দু কর্মী নেতারা তারা বলছে মুসলমানদের বিরিয়ানিতে গরু গোশত থাকবে না। মাদ্রাসা জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা বাংলায় কয়টা থাকে আমরা দেখে নেব, মাদ্রাসাও আমরা বাংলায় রাখতে দেব না। এখানে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই, যারা আমার বক্তব্যটা শুনছে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনতে থাকবেন। এই যে 15 আগস্ট গেল, স্বাধীনতা, দেশটা স্বাধীনতা কে করেছিল? সুভাষচন্দ্র বসু, যাকে আমরা হিন্দু মুসলমান দলি আদিবাসী সবাই আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। তার হাত ভাঙলো, তার পা ভাঙলো, দেখেছে কয়জন প্রতিবাদ করেছে। তার সাথে সাথে এখন আমাদের বুঝে পশ্চিম বাংলাতে হিন্দু যে হিন্দুরা হিন্দু বলছে আমাদেরই খাচ্ছে, আমাদেরই পড়ছে, আর কেন হে আমি আমাদের বাংলায় রাখতে দেবো, এর আমরা বিচার চাই। আমরা বাংলাতে হিন্দু থাকবে, মুসলমানকে সবকে পাকিস্তান না তো বাংলাদেশ পাঠিয়ে দেব। তাহলে 34 বছর বামফ্রন্ট সিপিএম বাংলা রাজত্ব করে সিপিএমের মুখে তো এই জবাব কথা আমরা শুনিনি। হিন্দু মুসলমান দলি আদিবাসী ঐক্য হয়ে সিপিএম পাশে থেকেছিল, পাশে থেকে কাজ করিয়েছিল। মমতা ব্যানার্জি বাংলায় এসেছে, উনি যেহেতু যা দুর্নীতি করেছে তার ফল পেয়েছে। উনি তো কই ধর্ম নিয়ে তো রাজনীতি করেনি। হ্যাঁ, মমতা ব্যানার্জি কিছু রাজনীতি করেছে, খালি মন্দির নিয়েই করেছে। এই জন্য তো বাংলার যে মানুষ হিন্দু মুসলমান যে বাংলায় হিন্দু মুসলমান মিলে এই মমতার বিরুদ্ধে আজকে বিজেপি সরকারকে বাংলার মানুষ ভোট দিয়েছে। আর এরা বলছে হিন্দু মুসলমানেরা বিজেপি একে, মুসলমানরা ভোট দেয়নি বিজেপিকে। কে বলল? সব দিয়েছে, সব দিয়েছে, আপনার জানা না। আজকে ক্ষমতায় এসে আজকে কিছুদিন আগে দেখলেন আপনারা কুরবানিতে গরু কাটা বন্ধ করলো। ক্ষতিকার হলো হিন্দুদের, যারা গরু চাষ করে ব্যবসা করে। লাভ কাদের হলো? মুসলমানদের হলো, টাকাগুলো বেঁচে গেল। কলকাতায় আপনারা জানেন এয়ারপোর্টের পাশে মসজিদ ভাঙবো বলছিল, সেটাও বন্ধ হলো। একটার পর একটা ধাপ হচ্ছে খালি মুসলমানের ওপর বিরুদ্ধে, মুসলমানের ওপর আক্রমণ। ভাই আপনারা বলেন, আমরা পশ্চিম বাংলাতে হিন্দু মুসলমান ঐক্য হয়ে আমরা বসবাস করি, সেখানে কিছু লোক এসে তার একটা হিন্দু মুসলমানের একটা দাঙ্গা সৃষ্টি করছে। কই এতদিন তো আমরা হিন্দু মুসলমান, কই আমাদের তো বাংলার মধ্যে কোনো তো অশান্তি ঝামেলা অশান্তি। আজকে কেন এসব কথা বলছে বিজেপি সরকার এসে? কেন? মোরা এক বিন্দে দুটি কিছু হিন্দু মুসলমান, আমাদের গায়ে রক্ত যেটা আছে তোমাদের গায়েও রক্ত, সে একই রক্ত, সেটা গেলে আমরা কেন গোলাগুলি করছি? কদিনকার দুনিয়া? 60 বছর, 70 বছর, 80 বছর, হাইয়েস্ট 100 বছর, আরও 20 বছর বাড়িয়ে দিলে 120 বছর। তাহলে 120 বছরে কেন এত গরম? এই গরম সারা জীবন থাকবে? এই জন্য বলছি ভাই, ধর্মকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমার ধর্ম তোমরা শ্রদ্ধা করো, আমাদের ধর্ম আমরা শ্রদ্ধা করি। ঐক্য হয়ে আমরা মিলেমিশে বাংলায় বসবাস করি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে। আজকে বলছে মুসলমানকে বাংলায় রাখতে দেব না, অবশ্যই আপনাদের মতামত জানাবে।